আমাদের এলাকায় এই রান্নাটার প্রচলন খুবই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমি প্রথম রান্না করব এবং প্রথম এটার স্বাদ নেব। এর আগে আমি কখনো রান্না করিনি বা এর আগে আমি কখনো এটা খাইনি। তো আজকে রান্না করব। এখানে নিয়েছি 2 কেজির মতো গরুর মাংস। তারপর একে একে সব মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপর কষানিতে বসিয়ে দেব। গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা একসাথে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার কষাতে বসিয়ে দিয়েছি। তো দেখেন মোটামুটি অর্ধেকটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেব আসল যে মশলা। এই যে দেখেন, এটা হচ্ছে চুই ঝাল। আজকে আমি প্রথম রান্না করব, তো চুই ঝালটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। এই চুই ঝালটা নাকি খুলনাতে খুবই প্রসিদ্ধ একটা খাবার, কিন্তু আমাদের এলাকায় এটা খুবই কম প্রচলন। এখন অনেকে এটা খেতে শুরু করেছে। চুই ঝালটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আবার খুব ভালো করে ধুয়ে নেব। তো আমার মাংসটা অর্ধেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে গরম পানি, আর তারপর দেব যে চুই ঝাল রান্না করার যে স্পেশালিটি হচ্ছে আস্ত রসুন। আমি চুই ঝালের টুকরোগুলো আর আস্ত রসুনগুলো একসাথে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটাকে বাগার দেব, তাই একটা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 1 চিমটি পাঁচফোড়ন নিয়ে বাদামি কালার করে এবার মাংসের মধ্যে ঢেলে দেব। এবার আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না আমার হয়ে গেছে। দেখেন কালারটা এত চমৎকার এসেছে। তো আমি আসলে লবণটা দেখার জন্য যখন একটু দেখছিলাম যে লবণটা হয়েছে না, ঠিকঠাক মতো হয়েছে কিনা। এত ঝাঁঝালো একটা টেস্ট, আসলে অসাধারণ। তো এখনও যারা এটা টেস্ট নেননি, আমি বলবো যে অবশ্যই এটা টেস্টটা নেবেন। আর যেহেতু আমি প্রথম রান্না করেছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।